চালানো হচ্ছে বিধানসভার ভেতরে। এর আগে গৌরাঙ্গবাবু, দেবলীনা হেমব্রম, আব্দুল মান্নান, মনোজ টিক্কা, বর্মণী মাহাতোকে মেরে হসপিটালে পাঠিয়েছিল। আজকে একইভাবে ওরা আমাদেরকে মেরে হসপিটালে পাঠাতে চায়। আর আমরাও ঠিক করেছি, বাংলার এই অপশাসন ক্ষমতার থেকে যদি মুক্তি না দিতে পারি তাহলে আমরাও বিজেপি করি না। কতবার মারবে, কত দিন মারবে, আমাদের রক্ত শেষ হয়ে যাবে, কিন্তু ওদেরকে আমরা ছাড়বো না। এবং যেভাবে আজকে মার্শাল দিয়ে আমাদের উপরে অত্যাচার চালানো হলো, দেখুন দেখুন চশমা পর্যন্ত এইভাবে ঘুরিয়ে দিয়েছে, ঘোরের মধ্যে ফেলেছে। এই বয়স ওনার স্পাইনাল কর্ডে প্রবলেম, পেছন থেকে কলার ধরে টানছে। এই হচ্ছে মার্শালদের ভূমিকা, এবং এই ভূমিকার পেছনে নির্দিষ্টভাবে রাজনৈতিক ডাইরেকশন ছিল, পলিটিক্যাল ডাইরেকশন। মালতীরা পাড়ায় তার গায়ে হাত দেওয়া হয়েছে, এই চলছে বিধানসভার অভ্যন্তরে। রাজ্যে দুষ্কৃতি আর পুলিশদের দিয়ে বিরোধী কণ্ঠস্বর চুপ করানো হয়, আর এখানে মার্শাল দিয়ে আমাদেরকে মারা হচ্ছে। এই চলবে, ভারতীয় জনতা পার্টি মেনে নেবে। স্পিকার তুমি জবাব দাও, স্পিকার জবাব তোমায় দিতে হবে। সদনের ভিতরে বিরোধীদের আক্রমণ করা হচ্ছে কেন? স্পিকার তুমি জবাব দাও। বেছে বেছে বিরোধীদের আক্রমণ করা হচ্ছে কেন? স্পিকার তুমি জবাব দাও। কি হাতে কি হলো? হাতে কি হলো দিদি? কারা? আপনার কেটে গেছে না হাতে লেগেছে? দাদা হাতে কি হলো? কিভাবে হলো? কেটে গেছে না মুচকে গেছে?